মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইনফোল্যান্ড। কেমন আছেন আপনারা সবাই? আমরা এদিকে বেশ ভালো আছি। এখন সকাল সকাল দেব দোকানে গিয়ে একটা ফুল নিয়ে এসেছিল। ও ইউজুয়ালি যখনই একটু অন্যরকমের ফুল দেখে নিয়ে আসে। তো এইখানে দেখুন গোলাপটা একদম অরেঞ্জ আর ব্ল্যাক কালারের কম্বিনেশন, এত সুন্দর দেখতে। তো এখানে ফুল টুল সাজিয়ে আমরা অল্প একটু চায়ের উপর আড্ডা মেরে তারপরে ব্রেকফাস্টের কাজে লেগে পড়েছি। তো এখানে আজকে যেহেতু শুক্রবার, গুগলের স্কুল আছে, ওর জন্য টিফিন বানাচ্ছি আর ওটাই একসাথে আমরা ব্রেকফাস্ট করে নেব। এখানে আমি পাস্তা ইন হোয়াইট সস বানাচ্ছি। পাস্তাটাকে আগে বয়েল করে নিচ্ছি আর এদিকে তেলের মধ্যে আমি রসুন গ্রেট করে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে এরকম করে লম্বা লম্বা করে কেটে রাখা চিকেনের পিসগুলো অ্যাড করে দেবো। চিকেনটা খুব একটা মোটা করে কাটবো না, তাহলে সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। চিকেনটা যখন অল্প সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি হালকা করে নুন অ্যাড করব। আর যেহেতু এটা হোয়াইট সস হবে তাই জন্য এটাতে একটু মিষ্টিও পড়ে, তাই জন্য হালকা মিষ্টি অ্যাড করব। এবার পাস্তাটা যেটা বয়েল হয়ে গেছে ওটা অ্যাড করে দেব। এই সময় কে এই সময় অনেকে আগের থেকে হোয়াইট সসটা বানিয়ে রেখে পরে পাস্তাটা অ্যাড করে। আমি যেহেতু খুব তাড়াহুড়োতে করছি ওই জন্য সবকিছু একসাথেই বানাচ্ছি। তো এখানে আমি পাস্তাটা দিয়ে তারপরে এর মধ্যে ওপর থেকে ময়দাটা অ্যাড করব আর ভালো করে মিক্স করব ময়দাটাকে, যাতে কোনো লাম্প না থাকে। ময়দাটা ভালো করে মিক্স হয়ে গেলে পরে এর মধ্যে দুধ অ্যাড করব। দুধটা বেশ ভালো পরিমাণেই অ্যাড করব, কারণ ময়দা অনেকটা দুধ টেনে নেবে। এবার এর মধ্যে মোজারেলা চিজের স্লাইস অ্যাড করে দেবো। আমার কাছে চিজ স্লাইস ছিল, কিন্তু আপনাদের কাছে যদি মোজারেলার কিউব, বড় যে কিউবগুলো হয় সেগুলো থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন। আর ব্যাস, হোয়াইট সস পাস্তা রেডি একদম। ওপর দিয়ে জাস্ট সার্ভ করার আগে একটু গোলমরিচ দিয়ে দেবো। আর যদি আপনাদের অরিগ্যানো ভালো লাগে তাহলে অরিগ্যানো দিতে পারেন। এটা খুব টেস্টি একটা টিফিন তৈরি হয়। যাকে কাজ করতে করতে দেখলাম রান্নাঘরের স্ল্যাবটা বেশ ময়লা হয়েছে, মানে জানলার নিচে যে স্ল্যাবটা, তো ওটাকে পরিষ্কার করে একটা মোম জ্বালিয়ে রেখে দিলাম। এখন এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, তো নভেম্বর মাস বলে, তো ঘরের ভেতরে মোমটা জ্বললে বেশ একটা উষ্ণ অনুভূতি থাকে, ভালোই লাগে। চলুন, এরপরে আমি আর ব্রেকফাস্টের পরে ব্লগ করতে পারিনি, সোজা চলে এসেছি লাঞ্চে। আজকে লাঞ্চে মা বানাচ্ছে পুঁইশাকের চচ্চড়ি বেগুন দিয়ে। তো এখানে আলাদা করে বেগুনটাকে ভেজে নিয়েছে, তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে দিয়ে আলু আর পুঁইশাকটাকে ছেড়ে দিই। এবার কিছুক্ষণ ভাজা ভাজা হলে পরে তারপরে কুমড়োটা অ্যাড করে দিয়েছে। আলু, পুঁইশাকের ডাঁটা, কুমড়ো মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে তখন পুঁইশাকটাকে অ্যাড করছে। পুঁইশাকটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ব্যাস, এবার এটাকে চেপে ঢেকে রান্না করা। বেগুনটা সবার লাস্টে অ্যাড করব, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য ওই ভাজা বেগুনটাকে তুলে রেখে একদম সবার শেষে অ্যাড করা। আর হ্যাঁ, স্বাদ মতো নুন মিষ্টি দিতে ভুলবেন না। নিরামিষ রান্নায় অবভিয়াসলি মিষ্টি ছাড়া তো আর ভালো লাগে না। ব্যাস, পুঁইশাকের চচ্চড়ি রেডি। আর এইদিকে আমি খুব তাড়াতাড়ি বানানো যায় এরকম একটা ডিশ বানাচ্ছি ডিমের। তো ডিম প্রায় 4 থেকে 5টা আমি ফেটিয়ে নিয়ে এর মধ্যে নুন দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা পেঁয়াজ দিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি ওটাকে ভাপে করার জন্য। আর এইদিকে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন কুচি একসাথে ছেড়ে দিয়েছি। এটা যখন একটু ভাজা ভাজা হবে
তখন রেগুলার মশলা অ্যাড করবো এর মধ্যে, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটা মশলা দিয়ে পেঁয়াজটা যখন মোটামুটি ভালো করে রেডি হয়ে যাবে, তেলটা ছাড়তে থাকবে, তখন আলু, এরকম ডালনার মতো কেটে রাখা আলু অ্যাড করে দেবো, যেরকম ডিমের ডালনায় দেওয়া হয়। আর তারপরে গ্রেভিতে যতটা নুন লাগবে সেই স্বাদ মতো নুনও দিয়ে দেবো। লাস্টে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। আমি তখন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন এই জায়গাটায় অ্যাড করলাম। আর এদিকে দেখুন আমাদের যে ভাপে করতে দিয়েছিলাম মাইক্রোওয়েভে ডিমটাকে, ওটা রেডি হয়ে গেছে। ওটাকে আমি ছুরি দিয়ে একটু রাফলি কিউবের সাইজে কেটে নেব এরকম। আর এইদিকে আলুটা যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, মশলার সাথে মিশে যাবে, তখন যেরকম আপনাদের প্রয়োজন মতো ঝোল লাগে সেরকম ঝোল অ্যাড করে দেবেন। আর যখন আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা ওই ডিমের কিউবগুলো গ্রেভিতে অ্যাড করে দেবো। এটা খুব চটজলদি একটা রান্না। যখন চিন্তা করছেন যে অমলেটের ঝোল করবেন, অমলেটের ঝোলের জায়গায় যদি এটাও করেন, এটাও কিন্তু ঠিক সেরকমই সুস্বাদু হয়। আর তার উপরে অমলেটের যতটা তেল লাগে ততটা তেলও এখানে লাগে না, কারণ ভাপেতে জাস্ট একটা চামচ তেল দিলেই হয়ে যাবে। আমাদের দরজা দিয়ে ঢুকতেই যে ডান দিকে ইংলিশ আইভিগুলো রেখেছিলাম, সেগুলোর পাতাগুলো হঠাৎ করে খুব ঝরে যাচ্ছে আর পুরোটাই প্রায় নষ্ট হতে চলেছে। তাই জন্য দেব এখন আবার ওগুলোকে দেখছে জল দিয়ে কিছু করা যায় নাকি, আর পুরো রিপোর্টিং করা হলো। দেখা যাক এবার বাঁচে কিনা। গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি সোজা স্যাটারডে সকালে। সকাল সকাল আমার এক পোলিশ বন্ধু এসেছিল। সে তার কিচেন গার্ডেনে যাবতীয় যা সবজিপাতি হয়েছে সব আমাকে দিয়ে গেছে। তো তার সাথে একটু আলাপ পরিচয়ও করিয়ে দিলাম মা বাবার। আর এখন সবাই মিলে বসে সেই সবজিপাতি বাছা হচ্ছে। আর এবার চলুন আপনাদের একটু দেখাই গার্ডেনের কাজ কতটা এগিয়েছে। বাইরে ওই বর্ডারের দিকে ঝাউ গাছগুলো লাগিয়ে গেছে। আর মাঠটা তো আগের বারই আপনাদের দেখিয়েছিলাম যে ঘাসটা পুরোটাই বসে গেছে, শুধু ওই দোলনার জায়গার তলাটা ফাঁকা রাখা হয়েছে, কারণ ওখানে আর্টিফিশিয়াল গ্রাস লাগানো হবে। কারণ ওখানে পায়ের ঘষাতে না ঘাসটা উঠে যায়, তাই জন্য ওখানে আর্টিফিশিয়াল ঘাস লাগবে। আর এই যে বলছিলাম না যে বন্ধু সব সবজিপাতি দিয়ে গেছে, কত রকমের লঙ্কা দিয়ে গেছে। এগুলো কিন্তু বেশ ভালো ঝাল লঙ্কা। তো ওরা তো আর অত ঝাল খায় না। আর আমার অফিসে আমার টিমে একমাত্র আমি ভারতীয়, তাই জন্য ও বলল তোমরা তো খুব ঝাল খাও, তাই ও পুরো অত দূর থেকে এসে আমাকে এই এত কিছু দিয়ে গেছে। গিয়ে সব সবজিপাতি বাছা হয়ে গেছে। এখন আমরা একটু গ্রসারি করতে দোকানে যাচ্ছি, কিছু সবজিপাতিও নেব আর তার সাথে চিকেনও কেনার আছে। ওকে, সো আমাদের ইভিনিং কাম ডিনার ডিশ বানাবে, স্ন্যাক্স। চিকেন কি দিয়েছো এটাতে একটু বলো। আমি এমনি চিকেন মশলা আর গোটা গোলমরিচের টুকরো, এখানে গ্রুবো পাওয়া যায়, আর এমনি চিকেনের পিস ম্যারিনেট করেছি, দই, এখানে কোনো পেঁয়াজ আদা রসুন নেই, পেঁয়াজের টুকরো আছে, রসুনের পাউডার আছে, আদার পাউডার আছে। সো মোস্টলি পাউডার ম্যারিনেশন। একটুখানি তোমার অরিগানো আছে, আর দইটাই বেস। আর একটুখানি ঝাল দেওয়ার জন্য আমি এটাকে এই আমাদের একটা পোলিশ বন্ধু এখানে আছে, সেই সসটা দিয়ে গেছে। এটা খুব সুন্দর কালার আনে। আর এখানকার ঝাল লঙ্কার এটার একটা এক্সট্রাক্ট আর কি। দিস ইজ অলমোস্ট লাইক পেরি পেরি। তো ঝাল মানে কি এটা খুব ঝাল হবে না? তো না, খুব ঝাল হবে না, বাট দারুণ একটা টেস্ট দেবে আমার মনে হয়। দিস ইজ এনাফ। এখানে অনেকটা চিকেন আছে। এবার আমি এটাকে একটুখানি মিক্স করে নেবো। ঝাল তো হবে একটুখানি, ঝাল না হলে ভালো লাগে না।
তো আমি ঝাল দিয়েছিলাম, বাট দিস ঝাল ইজ গোয়িং টু একটুখানি কালারও আনবে আর একটুখানি ভালো লাগবে। আই থিংক ইটস গোনা অ্যাড টু দ্য ফ্লেভার। ওয়াও, এটা আবার ওভেনে দেওয়া হবে। এবারে ওভেনে দেবো। চিকেনগুলো একদম ওভেনে দেওয়ার জন্য রেডি। Grill 15 minutes first side, second side around 5 to 7 minutes. চিকেন কাবাব পুরো রেডি। উফ, দেখতে যেরকম ডিলিশিয়াস হয়েছিল, খেতেও ঠিক সেরকমই। আছে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। क्या बताऊं तुझे, एक चेहरे ने बहुत, एक चेहरे ने बहुत प्यार से देखा मुझे, গুড মর্নিং বন্ধুরা। স্যাটারডের পরে সোজা বুধবারে চলে এসেছি। মাঝখানের দিনগুলোতে আর ব্লগ করে উঠতে পারিনি। তো আজকে দেখতেই পাচ্ছেন, মোটামুটি একটা আন্দাজ পেয়েছেন হয়তো যে আমার গার্ডেন কিন্তু ফাইনালি কমপ্লিট হয়েছে। আজকে ওরা এসে কমপ্লিট করে দিয়ে গেল। মনটা ভীষণ খুশি, আর কাজে আর মন বসছে না, মনে হচ্ছে সারাদিন বাইরেই বসে থাকি। ঠিক যেরকম করে পাবলো আর ঘরে থাকতে চাইছে না। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার গার্ডেনটা আগে কেমন ছিল। ল্যান্ডস্কেপিং করা ছিল না, এই দেখতেই পাচ্ছেন ঘাসগুলো মাঝখান থেকে ছিল না, আর ওখানে দোলনার একটা স্ট্রাকচার ছিল। এবার চলুন দেখি এখন কেমন হয়েছে।
তাহলে কেমন লাগলো আপনাদের আমার নতুন গার্ডেন জানাবেন আমাকে কমেন্টসে। আর খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ভ্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।